আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শুরু করলাম আমার মিনি কিচেনে মিনি রান্না বান্না। তো আমি প্রথমে ভাত বসিয়ে দিলাম, ভাতের পাতিলে পানি দিয়ে দিলাম, এখন গরম হওয়ার অপেক্ষা। তারপর চাল ধুয়ে দিব পানিতে, চালগুলো ভালো করে ধুয়ে গরম পানিতে দিয়ে দিব। আমার মিনি কিচেনে রান্না বান্না গুলি খুবই সুন্দর লাগে আমার কাছে করতে, আমি খুব মজা পাই এগুলো রান্না বান্না করে। এখন আমি চালগুলো নেড়ে দেবো গরম পানিতে। আজকে আমার মিনি কিচেনে রান্না হবে ভাত, কাসকি মাছ পাতুরি, কোয়েল পাখির ডিম সিদ্ধ। আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে আমি অনেক উৎসাহ পাই নেক্সট ভিডিও বানানোর জন্য। এখন আমার ভাতগুলোতে কিভাবে বলক চলে এসেছে, আসলে অনেক সুন্দর লাগতেছিল। প্রকৃতির পরিবেশে বসে বসে রান্না করতেছিলাম। তো তারপর আমি কাসকি মাছ পাতুরি করার জন্য পাত্রে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে নিব। এখন এগুলা ভাজার শেষ, এখন আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে কি হয়, পেঁয়াজ মরিচ গুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর আমি একটু হলুদের গুঁড়ি, একটু মরিচের গুঁড়ি, একটু রসুন বাটা দিয়ে দিব, এখন একটু মশলার গুঁড়ো। আসলে এগুলা দিয়ে ভালোভাবে কষালে অনেক মজা হয় রান্নাগুলো। ছোটবেলায় আমরা এরকম জোলাবাতি খেলতাম, যেটাকে শুদ্ধ ভাষায় চড়ুই বাতি বলা হয়। এখন আবার এগুলো করতে গিয়ে ছোটবেলার কথা মনে পড়ে যায়। কে ছোটবেলায় এরকম চড়ুই বাতি খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মশলাগুলো কষানোর জন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। ভালো করে কষানো শেষ, দেখেন কত সুন্দর লাগতেছে, কত সুন্দর করে ফুটতেছে এগুলা। এখন আমি কাসকি মাছগুলো দিয়ে দিব। কাসকি মাছগুলো খুব তাজা ছিল, তাই রান্নাগুলো অনেক সুস্বাদু হয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। কাসকি মাছগুলো দেওয়া শেষ, এখন আমি নেড়ে ছেড়ে মশলার সাথে কাসকি মাছগুলোকে মিশিয়ে